একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিডিও গ্রাউন্ড। কি নিয়ে আলোচনা করব? এখান থেকে আমি একটা কিছু ভিডিও নিয়ে আসি, হ্যাঁ, লাইক এই ভিডিওগুলো সবগুলোকে ধরে আমি আমার প্রিমিয়ার প্রোতে নিয়ে যাচ্ছি। ওকে, প্রিমিয়ার প্রোতে নিয়ে এখানে রাখতেছি। কোথায় রাখবো? সিকোয়েন্স প্যানেলে। আমি অনেকগুলো ভিডিও এখানে নিয়ে আসছি, হ্যাঁ, তো আমি একটা একটা করে এখানে একটু মার্কআউট করে নিয়ে আসি। এই ভিডিওটাকে লাইক আমি এখানে নিয়ে যাচ্ছি। কি করব? ডাবল ক্লিক করে নিয়ে যাব। ডাবল ক্লিক করে নিয়ে আমি লাইক এক ভিডিওর যে কোনো একটা জায়গা মার্কিং করি। এখান থেকে দেখেন ভিডিওটাকে নিয়ে গেলাম ড্র্যাগ করে। চেঞ্জ সিকোয়েন্স সেটিং, এটা আপনারা জানেন, আগেই বলেছি। দেন হচ্ছে এই ভিডিওটাকে নিয়ে যাই। এই ভিডিওটাকে নেওয়ার পর এখান থেকে আমরা কিছুটা অংশ মার্কিং করি, কিছুটা অংশ মার্কআউট করে নেই। মার্কআউট কি দিয়ে করতেছি? ও দিয়ে। এখান থেকে কিছুটা ভিডিও নিলাম। ওকে, এখন এই ভিডিওটা এটার সাথে বসতেছে না, বসতেছে কি? সো আমরা এখানে রাইট করে এখান থেকে যেটা করতে পারি, স্কেল টু ফ্রেম সাইজ। ওকে, কি করলাম? স্কেল টু ফ্রেম সাইজ ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ, মানে হচ্ছে গিয়ে নিচের ভিডিওটার মতো করে উপরেরটাও করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমরা যদি আরেকটা ভিডিও এখানে নিয়ে আসি, লাইক এই ভিডিওটা বা এই ভিডিওটা নিয়ে আসি, আমরা এটা নিয়ে আসলাম এখান থেকে, লাইক এই ভিডিওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে নিয়ে এখানে থ্রিতে রাখলাম। রাখার পর এখান থেকে এটাও ফিট হচ্ছে না, এটাকে ধরবো, এটাকে ধরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে করে দিব হচ্ছে স্কেল টু ফ্রেম সাইজ। কি করব? স্কেল টু ফ্রেম সাইজ। এই ভিডিওটাকে দেখতে পাচ্ছি, যদি এটাকে বন্ধ করি তাহলে দেখা যাচ্ছে কোনটা? এইটা হচ্ছে গিয়ে, এটাকে আমরা বলছি ভিডিও গ্রাউন্ড। মানে একটা ভিডিওকে কিভাবে রাখা যায়, মানে আপনি যখন এইটার উপরে আরেকটা ভিডিও রাখবেন তখন খুব স্বাভাবিকভাবে তো উপরেরটা নিচেরটা দেখা যাবে না, যাবে কি? যাবে না। আচ্ছা ঠিক আছে, ফাইন। এই তিনটা ভিডিওকে নিলাম, এখানে দেখা যাচ্ছে। এবার এই ভিডিওগুলোকে নেওয়ার পর এখান থেকে আমি যদি ভিডিওটাকে প্লে করি, যদিও আমি অডিও নিয়ে আসি নাই, আমি যদি প্লে করি তাহলে আমি কয়টা ভিডিওর সাউন্ড শুনতে পারবো? তিনটারই শুনতে পারবো। কেন? আচ্ছা, এখানে যদি আপনি এখন বলেন যে আমি এখানে আরো একটা ভিডিও আনবো, এখানে তো লেয়ার 4 নাই, লেয়ার 4 কি আছে দেখা যায়? আচ্ছা, তাহলে আমি যদি এখানে আরেকটা না ভিডিও নিয়ে আসি এভাবে করে, লাইক এখান থেকে মার্কিন করলাম, এখান থেকে মার্কআউট করলাম, মার্কিন এন্ড হচ্ছে এখান থেকে মার্কআউট মার্কআউট। করলাম। দেন এই ভিডিওটাকে নিয়ে আসি। দেখেন আমি এখানে এনে ছাড়লে একইভাবে জি হচ্ছে জি গিয়ে অডিওর লেয়ার গুলো সেম ভাবেই কাজ করে। এখন কথা হচ্ছে ভিডিওগুলো যদি এইভাবে না থেকে এইভাবে থাকতো, খেয়াল করেন, এইভাবে যদি থাকতো, এইভাবে থাকতো, এখান থেকে অনেকগুলো ভিডিও থাক, মনে করেন এখানে অনেকগুলো ভিডিও আছে। এখন এই সবগুলো ভিডিওকে আপনি চাচ্ছেন সিলেক্ট করতে। এই যে ট্র্যাক সিলেক্ট টুল, যেটা এই ট্র্যাক সিলেক্ট টুলটা কি কাজে দিবে? দেখেন আমরা নরমালি সিলেকশন টুল দিয়ে যদি কোনো ভিডিওকে সিলেক্ট করি তাহলে কোন ভিডিওটা সিলেক্ট হয়? শুধুমাত্র একটা ভিডিও সিলেক্ট হচ্ছে না, কয়েন এখানে 50টা ভিডিও আছে। এখন আপনাকে এই জি একটা একটা করে সিলেক্ট না করে আপনি যদি এই ট্র্যাক সিলেক্ট টুলটা নেন তাহলে হচ্ছে শুধু প্রথমটাতে ক্লিক করলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এইবার এই ভিডিওটাকে নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব? দেখেন এই ভিডিওটাকে আমরা একটু বড় করে দিই হবে। বড় করার পর এখান থেকে খেয়াল করেন, আহ, আমরা এখান থেকে চলে যাচ্ছি এই ভিডিওটাকে সিলেক্ট করে, ভিডিওটাকে সিলেক্ট করে ভিডিওটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইফেক্ট কন্ট্রোলসে। একটু খেয়াল করে দেখেন এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি, মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং। এখানে আমরা মোশন অপশনটা দেখবো আজকে। এখান থেকে মোশনটাকে ওপেন করার পর এখান থেকে পজিশন দেখা যাচ্ছে, স্কেল দেখা যাচ্ছে, রোটেশন দেখা যাচ্ছে। স্কেলটাকে আগে করে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। স্কেল হচ্ছে এই ভিডিওটাকে চাইলে আমি ছোট বড় করতে পারি। কি করতে পারি? ভিডিওটাকে ছোট বড় করতে পারি। স্কেলটাকে আমি চাইলে ধরে কমিয়ে দিতে পারি। খেয়াল করেন আমি কমিয়ে দিচ্ছি। কিভাবে কমালাম? জাস্ট এখানে ক্লিক করে মাউসটাকে বাম দিকে ড্র্যাগ করলাম, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার যে ভ্যালুটা সেটা বসিয়ে মানে লিখেও দিতে পারেন। এটা হচ্ছে স্কেল। বড় করলে বড় হবে, অনেক বড় হবে। আবার হচ্ছে ছোট করলে আপনি যতটুকু ছোট করতে চান ততটুকু ছোট করা যাবে। এখান থেকে দেখেন পজিশন, পজিশনের মধ্যে দুইটা ভ্যালু পাবেন আপনারা, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। এই ডান পাশেরটা হচ্ছে গিয়ে ওয়াই এক্স বলতে আমি বুঝাচ্ছি একটা ভার্টিক্যাল, একটা হরিজেন্টাল। ভার্টিক্যাল বলতে ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি, আর হরিজেন্টাল হচ্ছে পাশাপাশি। পজিশন থেকে এইটাকে যদি ডান পাশে চাপাই, মানে এই ভ্যালুটাকে যদি বাড়াই তাহলে আমার ভিডিওটা নিচে নামে। পজিশনটা কি করে? পজিশনটা কি করতেছে? আমি যদি এটাকে বাড়াই নিচে নামে, কমালে উপরে উঠে, নাকি? মানে এটা হচ্ছে জি ভার্টিক্যাল ভ্যালু, আর এইটা হচ্ছে হরিজেন্টাল ভ্যালু। এটা কি ভ্যালু? হরিজেন্টাল ভ্যালু। এইটা জি হচ্ছে কি? রোটেশন। এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওর মধ্যে চাইলে ডানে বামে মুভ করাতে পারতেছি। কি হবে? আমরা ম্যানুয়ালি পারতেছি, রাইট? ম্যানুয়ালি পারতেছি না? আবার যদি আমি এখান থেকে মোশনটাকে সিলেক্ট করি, হচ্ছে গিয়ে এটাকে চাইলে এইভাবেও মুভ করতে পারি। ওকে,
আচ্ছা, আচ্ছা। সো এখন জি, হচ্ছে ওকে। যে আমরা এই ভিডিওটাকে মোশনের মাধ্যমে মানে অটোমেটিক্যালি এটাকে ডানে বামে মুভ করাবো। তাহলে কিভাবে করব এটা একটু দেখতে হবে আমাদের। এই ভিডিওটাকে ধরে আমরা এই যে পজিশন দেখা যাচ্ছে, এই পজিশনে এখানে একটা টুগল আছে। খেয়াল করেন টুগল অ্যানিমেশন। এই টুগলটাকে যখন আমি অন করলাম তখন এইখানে দেখেন তো কিছু জিনিস অ্যাড হয়ে গেছে না? কি ফ্রেম বিষয়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমাদের প্রিমিয়ার প্রো পাশাপাশি হচ্ছে গিয়ে আফটার ইফেক্টেও হচ্ছে এই জিনিসটা ইউজ হয়ে থাকে। কি ফ্রেম ছাড়া আসলে অ্যানিমেশন চিন্তা করা যায় না। এই প্যানেলটার মধ্যে আমি টাইমলাইনের মতো একটা টাইম কোডার পাচ্ছি। আমি একটু সামনের দিকে নেই, নেয়ার পর এখানে রাখলাম। তারপরও নরমালি কিছুই হইল না, কোনো পরিবর্তন হলো না এখানে, তাই না? এই পজিশনটাকে আমি এখন ডান দিকে চাপাবো। কি করব? পজিশনটাকে ধরে ডান দিকে চাপাবো। ওইখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, রেকর্ড করছে। খেয়াল করেন আমি এখন প্লে দেই, দেখেন ভিডিওটা অটোমেটিকলি ডান দিকে চাপতেছে না? এখন গো টু প্রিভিয়াস কি ফ্রেম, আর এটা হচ্ছে গো টু নেক্সট কি ফ্রেম। সো এখন তো সামনে আর কোনো কি ফ্রেম নাই, তো এটাতে আমি যদি ক্লিক করি দেখেন সে প্রিভিয়াস কি ফ্রেমে চলে গেছে। এই প্রিভিয়াস কি ফ্রেম থেকে আমি চাচ্ছি সে আবার উপরের দিকে যাবে। আগে ডিউরেশনটা বাড়াতে হবে, আগে মনে রাখতে হবে যে কতটুকু ডিউরেশনে গিয়ে আপনি চাচ্ছেন। যেমন আগের কি ফ্রেমটা আমার ছিল 3 সেকেন্ড 24 ফ্রেমে, এখন আমি কতটুকু চাচ্ছি প্লে দিয়ে দেখি। যে হ্যাঁ আমি ভিডিওর 8 সেকেন্ড 8 ফ্রেমে গিয়ে আমি চাচ্ছি ভিডিওটা উপরে উঠবে। 8 সেকেন্ড 8 ফ্রেমে গিয়ে ভিডিওটা উপরের দিকে উঠবে। তাহলে কি করব? এইবার আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করব, এই ভ্যালুটাকে চেঞ্জ করব। এইবার আবারও একটু পরে গিয়ে আমি কি করব? আমি এটাকে বাম দিকে নিয়ে আসব। এই ভ্যালুটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসব। আমি এই ভিডিওটাকে এইখানে নিয়ে আসলাম। এবার আমি বলতেছি তুমি একটু সামনের দিকে যাও, গিয়ে এখান থেকে আমার এই ভিডিওটাকে ডান পাশে নিয়ে যাও মুভ করে। আবারও এটাকে ধরে উপরের দিকে নিয়ে যাও। আমি অনেকগুলো কি ফ্রেম জেনারেট করে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা, এবার আমি তাকে বলতেছি তুমি এইখান থেকে আমার ভিডিওটাকে পুরো ফ্রেমে বড় করবা। দেখায় নেই, হ্যাঁ এতটুকু কি হয়েছে একটু দেখি, প্লে করে দেখি। দেখেন আমার ভিডিওটা ডানে যাচ্ছে, উপরে উঠতেছে, এই পাশে আসতেছে, এই পাশে আসতেছে, তারপর হচ্ছে কে আবারও এখানে যাচ্ছে, যাওয়ার পর এখানে গিয়ে থেমে যাচ্ছে, রাইট? এই ভিডিওটাকে আমি বলতেছি বড় হয়ে যাবা, পুরো স্ক্রিনে বড় হয়ে যাবা। তাহলে এখান থেকে স্কেলের টুগলটা বাড়ানো করতে হবে। দেখেন প্রত্যেকটা জিনিসে এই যে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোর প্রত্যেকটা জিনিসের মধ্যেই মানে প্রতিটা জিনিসকে অ্যানিমেশন করার ওয়ে দেয়া আছে। সো স্কেলে আমি যদি ক্লিক করি দেখেন এখানে স্কেলের মধ্যে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, খেয়াল করছেন? তুমি এই আমার ভিডিওটাকে বড় করবা। কততে বড় করবা? 100% করবা। আগে যেমন ছিল তেমন হয়ে যাবা। আচ্ছা 102 করলাম। এখান থেকে আমি তাকে আরেকটা ইয়ে দিতে চাচ্ছি, কমান্ড দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তুমি যে এখান থেকে এটা বড় করবা, বড় করার সময় অবশ্যই একটা কাজ করবা। সেটা হচ্ছে এটাকে ঘুরাতে ঘুরাতে বড় করবা। রোটেশনটা অন করে দিয়ে এখান থেকে এটাকে আমরা নেক্সট ফ্রেমে নিয়ে যাব। নেক্সট ফ্রেমে যাওয়ার জন্য আমাকে স্কেলে যেতে হবে, কারণ স্কেলেই তো নেক্সট ফ্রেমটা ছিল। এখানে আর কি কোনোটাতে আছে? এখন একটু প্লে করে দেখি আমরা জিনিসটা। প্লে করলাম, পুরোটা ডানে গেল, উপরে গেল। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এরপর যেহেতু কোনো আর কি ফ্রেম নাই, সে কি করতেছে? এখানে এসেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই ছিল হচ্ছে গিয়ে আপনার কি ফ্রেম জেনারেট করা।